আমরা সঠিক নেতৃত্বে বিশ্বাসী। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বারবারই বলেছেন শান্ত থাকো, কোনো প্রতিশোধ নয়, কোনো প্রতিহিংসা নয়। যার কারণেই আমরা শান্ত থেকে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নেতৃবৃন্দ আছেন তাদের মুখের দিকে তাকিয়ে সাধারণ কর্মীরা এখনো চুপ রয়েছে। এখানে রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, রয়েছেন খালিল কবির খোকন, দুজনই তোখর ছাত্র নেতা। শুধু একবার হুকুম দিয়ে দেখেন তারা ঘর থেকে নামতে পারে কিনা। মুরব্বীরা বলেছেন মরার আগে উইয়ের পাক না ওঠে মরিবার তরে। যা করছেন বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে। যা হচ্ছে তা বাংলাদেশের জন্য ঠিক হচ্ছে না। যা করে বেড়াচ্ছেন তা কোনোভাবে কাম্য নয়। আপনারা যদি ভেবে থাকেন আপনাদের এই আন্দোলন কোটা ভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার যে সুদূর প্রসারের চিন্তা ভাবনা যদি সেই বাস্তবায়ন করতে চান, সেটি বাংলাদেশের মানুষ কখনো বরদাস্ত করবে না। তাই বেশি কথা বলবো না। এই বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট, আমি একজন সাংস্কৃতিক কর্মী। রাজনীতি এবং সংস্কৃতি দুজন একসাথে এক শক্তিতে রাজপথে নামে তার গতি তীব্র থেকে আরো তীব্রতর হয়। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় লক্ষ্য করেছি, আমরা প্রতিনিয়তই শুনি মুরব্বীদের মুখে বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে। দেশটা স্বাধীন হলো কিভাবে? তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে বাংলাদেশের প্রত্যেকটা সৈনিকের শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে। আমি বিশ্বাস করি সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশের সমস্ত সাংস্কৃতিক শক্তি যদি রাজনৈতিক শক্তির সাথে একভাবে রাজপথে নামে, পৃথিবীর কোন শক্তি নাই বাংলাদেশে আগামী নির্বাচন ঠেকাতে পারে। তাদের একমাত্র ভয় বিএনপি হলো তাদের কাছে একমাত্র ভয়ের কারণ। যে কথা আমার ভাই বলে গেছেন, যখনই নির্বাচন হোক না কেন আয়নার মতো পরিষ্কার বিএনপি সরকার গঠন করবে এবং আমাদের ভবিষ্যৎ নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান এই দেশের প্রধানমন্ত্রী হবেন। এই আতঙ্কে